বড় বড় নেতা আছে তোর বিএনপি এগুলোই নেই। 5 লক্ষ টাকার বাজার সমস্ত সব বনি উঠে লেগে যায় আলামিন এখন। দর্শক, গতকালকের একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনার ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আপনারা শুনতে পাচ্ছেন যে পার্থক্যটা চরদানি বাজার থেকে একটি ট্রলার ছিনতাই হয়েছে। আসলে সেই ট্রলারটি যে অরিজিনাল মালিক বা যে প্রকৃত মালিক সে ট্রলারটি নিয়ে এসে তার ঘাটে বেঁধে রেখেছে। সেখানে যারা এই ট্রলারটি বিগত দিনে সাগরে মাছ ধরেছে সেই মাছ ধরা জেলেরা কিন্তু সেই ট্রলারে অবস্থান করছে এবং ট্রলারে যে মালামাল বা রসদ সামগ্রী ছিল সবই একই অবস্থানে আছেন। আমরা সেই ট্রলারটির কাছে এসেছি, ইতিমধ্যে শুনেছি যে এই ট্রলারের লোকজনকে মারধর করা হয়েছে। তাই জেলেদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে এখানে কোনো মারধরের বিষয় নাই। জাকির নামে এক লোক এসে বলছে যে ট্রলারটি আমার, সে নিয়ে এসে আমরা যখন যেখানে ঘাটে বেঁধে রেখেছিলাম সেই থেকে কিছু দূরে এনে তার জিম্বায় ট্রলারটি রেখেছে। তো পরবর্তীতে যদি স্থানীয় গণ্যমান্য যারা সালিসি ব্যবস্থা করবেন তাদের সালিসি ব্যবস্থার যে রায় হবে সেই রায়ের সিদ্ধান্ত অনুযায়ী ট্রলারটি মালিকের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আমরা এখানে জেনেছি। সঠিক জানি না কোম্পানির সাথে আর ভাইয়ের সাথে কি লেনদেন সেটা তো আমরা জানি না। কালকে ভাই গেছে, যাওয়ার পর আমাদের বলেছে তোমরা 10 মিনিটের ভিতরে ট্রলার সারি চলে যাবো। বলার পরে আমরা কোনো কথা না, আমরা ট্রলার দিয়ে নামিয়ে আইছি। তারপরে মানুষজন কোন জায়গায় কী ডাকি গেছে বলতে পারি না। মোরা এই কয়জন এখানে ছিলাম, তাই রাইতে প্রশাসনের লোক আসছে, আসার পরে আমাদের বলিতে ভাইয়ের সাথে তাদের কথা হয়েছে যে তোমরা ট্রলারে পরি দাও। আইসি ট্রলারে প্রশাসনে আমাদের কাছে জিজ্ঞাসা যে মাছ টাছ সব ঠিক আছে কিনা। আমরা দেখছি যে না, সব ঠিকই আছে, যেভাবে ছিল সেভাবে আছে। ট্রলারে কোনো মাল কোনো জায়গায় যায় না। সাগর থেকে আসছি কালকে, প্রায় 8-10 দিন পর সাগর থেকে আসছি। মাত্র আমরা পল্টনে ভোট লাগাইছি। ভোট লাগাইছিলাম, ভাই গেছে, যাওয়ার পর যাই তো দেখা গেছে। যাওয়ার পরে আমরা ঘুমের মতন পড়ছি। আমাদের ডাক দিয়েছে যে এখানে মাঝিকে আর মাহাজনকে ডাক দেওয়ার পরে আমরা বাইরে এসেছি। বাইরে পরে সে বলতেছে তোমরা 10 মিনিটের মধ্যে ভোট দিয়ে তোমরা উঠে যাও। উঠে যাওয়ার পর আমাকে যারা মানুষজন সব ছিল সে কে কোন জায়গায় গেছে ভোট দেওয়ার কি তাড়াতাড়ি করে চলে গেছে। যে জায়গায় গেছে আমরা এই 8 জন ছিলাম মোট, এই জায়গায় 5 জন আছে আর 3 জন হ্যাঁ ওই জায়গায় আছে। এই আর কে কোন জায়গায় গেছে আমাকে মোবাইল টোবাইল সব ছিল বোর্ডে। আমরা বোর্ডে আই মতন মোবাইল দিয়েছি, কিন্তু কাউকে সংযোগ আমরা পাইনি। এখন আমরা ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। ট্রলারের মালামাল মালামাল মাছ পোনা যেমনি যা ছিল সবই ঠিক আছে, তোমাদের কাছেই আছে? জি, আমাকে কালকে প্রশাসনের লোকে আমাকে এই জায়গায় দিয়ে গেছে হেরান্ডারে। না, আমাকে যাইতে বলছে, আমরা যেমনি পারছি তাড়াতাড়ি করে চলে গেছে। সেটাতে মানুষ আমরা আলাদা হয়েছি, কিন্তু আমরা হামলা করছে সময় না মারধরের কোনো ঘটনা না, মাই মার হয় নাই। পড়াইতে আমার 1.5 বছর এখানে লাগছে। লাগার পরে ট্রলারটা গুছগাছ করছি, করিয়া আমি সাগরে যাবো, বাজার ঘাট করা, 10 ব্যারেল তেল ভরছি, 25 লিটার মোবিল সব গুছগাছ করিয়া আমরা যাবো, জাল ঠুতো সব রেডি। আল্লাহর হুকুমে আমরা নির্দোষভাবে একটা মার্ডার মামলা আমি জড়িয়ে গেছি। জড়িয়ে যাওয়ার পর আমি রাত্রে আধারে আমাকে যাইতে পারছি, আমি গাদা হাতিছি। পরদিন আইয়া বনির স্টাফের লোকজনে আমার ভোটটা নিয়ে গেছে এখানে, কাউকে না বললে অনুরোধ করলাম। হে করলে ঠিক আছে, চেক স্টাম্প ফেরত দেওয়া হইবে, তুমি ভোটটা দিত। আমি কি দিব কি? একবার তো আমি বলছি, আবার দিত কি না, ভোট আমাকে ওই বনির নামে লিখে দাও, ভোট তোমার টাকা দেওয়া হইবে। আমার কি ভোটটা বিক্রি দেবো? সে টাকা আমার 4,25,000 দিয়েছে, আজ তোমাকে আর উদ্ধার টাকাও দেয় না, কোনো খবর নাই। ভোটটা নিয়ে গোজ আমি কয়বার উদ্ধার করতে তুষখালি গেছি, ভোট খুঁজতে আগায় জোরে মারি উঠেছে। ভোট নিয়ে রাখছে কোথায় পারে আরবদার হাইকে যেতে দেখাইয়া হেন্দে টাকা আনছে 11 লাখ, যে এই ভোটটা ব্যবসা বাণিজ্য করবে। এই ভোটটা দেখায় দেখায় সব জায়গায় টাকা নিয়েছে। আমি জেল দিয়ে বাইরে যাওয়ার পর আমি গদিতে গেছি যে ভাই এই ভোটটা তো আইসে কী করা যায়, ভোট সাগরে যে ভোট কী করা যাবে, তোর যদি কেউ আত্মীয় স্বজন থাকে তুই বলে বড় বড় নেতা আছে তোর বিএনপি এগুলোই নে। আমি কাকসিরে গদি কালামের ফোন দিলাম, এই বড় ওখানে ডাক্তার কবির আছে হেরে ফোন দিলাম, এইখানে চেয়ারম্যানের ফোন দিয়েছি, গণ্যমান্য জায়গা আমি সবেরে জানাইলাম যে এই জিনিসটা কী করা যায়। বড় হইলে তোমরা দাও। আমি এমপি মহোদয়ে ফোন দিলাম, আমার বড় ভাই সোবান বিষয় এমপি মহোদয়ে ফোন দিয়েছি যে দেখো ভোট যদি হয় তবে তুমি ভোট উদ্ধার করো, 10 মিনিটের মধ্যে উঠে যাও, আমার ট্রলার আমি নিয়ে যাম। আর কথা আমার রাখছে, হারা উঠে গেছে, আমার ট্রলার আমি চালাই নিয়ে গাড়ি আইছি। এখন যে সমাধান যারা দেবে গণ্যমান্য আমি সেইটাই মানি, যে এলাকাবাসী যেটা সমাধান আমি এইটাই মানি, এতে আমার কোনো জোর জোর কিছুই নেই। তেল বাজার ঘাট সমস্ত সব কমপ্লিট করে জাকির বিষয় বর্ষে বাইরে যাইবে। এই অবস্থা জাকির বিষয় যখন মামলা করছে তখন তারা ভোটটা লয়ে গেছে, আলামিনা অনেক লয়ে গেছে। আমি বাড়ি, আমি জাকির বিষয় এখন চাওয়া তো ভাই, কিন্তু আমার কথা বললে না, আমার ঘরটাই লগে, আমার কথা বললে ভোটটা নেয় নাই।
তখন আমরা জিজ্ঞেস করছি জাকির বিষয়ে ভোট কোথায়, তাহলে আলামিনা আইয়ে লই গেছে। কিন্তু এই জাকির বিষয়ে যে ভোটটা লই এত কষ্ট করছে, এই ভোটটা এনবি গড়াইছে, কিন্তু জাকির বিষয়ের কোনো দোষ না, নির্দোষ ভাবে এই জাকির বিষয়ের যখন জেলে বাজছে একটা মার্ডার মামলায়, তখন হইতে এই ভোটটা তারা নিয়ে আটকাই রাখছে। কিন্তু জাকির বিষয়ের বউ পরিবার ঢাকাই রয়েছে, কানছে, তো একটা টাকাও দেয় নাই আর কিছু না। 10 বেলের তেল আলে বাজারঘাট সমস্ত সব আধাও কেউ জানা নাই বোট আই আসুক আর লই গেছে না যাই ও তো জেলে গেছে, ও জেলে গেছে দেখছি ওই বনি লোকে বনি নিজে আইসে নাকি আমি জানি না, লোকে আইসে লোকে বোট লই গেছে, জানা না আমার কোনো, আমরা এই গ্রামে যে 5 জন আনলাম কেউ জানা না, আমরা জানি না। পরে শুনি জাকিরের বোট লই গেছে, জাকিরের বোট লই গেছে।